এবং আজকে দেখব আমরা ফটোশপে কিভাবে একটি ফর্ম এডিট করতে পারি। আর আমি যে ফটোশপটি ব্যবহার করেছি সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ CS 8.0। আর এই ফটোশপে যে কোনো ফটোশপে এই কাজটি খুব সহজেই করা যাবে। আমরা যদি কোনো একটা ফর্মকে এডিট করতে চাই আর সেটা যদি হাতে লেখা থাকে আর সেটা যদি আমাদের দরকার হয় ফর্মটাকে ব্ল্যাঙ্ক করাই নেওয়ার, সেক্ষেত্রে আমরা খুব সহজেই সেই ফর্মটিকে ব্ল্যাঙ্ক করে নিতে পারবো। আর আমি এরকম একটি ফর্ম আজকে ওপেন করেছি, সেখানে হাতে লেখা কিন্তু আমার এই ফর্মটি দরকার ব্ল্যাঙ্ক। তো এই লেখাগুলোকে মুছে আমাকে একটি ব্ল্যাঙ্ক ফর্ম প্রিন্ট করতে হবে। খুব সহজেই এই কাজটি আমরা আজকে করব ফটোশপের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ফটোশপের আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে আমি ফর্মটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা এদিকে টুলবার থেকে মূলত সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল অথবা যে কোনো টুলবার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করছি এবং আমি এই জায়গাটাকে মুছে ফেলতে চাই। সেক্ষেত্রে অন্যান্য একটা এরিয়াকে, যেমন আমি অন্য একটা সাইটের জায়গাটাকে সিলেক্ট করে নেব, এই সোর্স ফাইলটা দেখিয়ে দেবো। অর্থাৎ এই সোর্স ফাইলে ক্লিক করে নেওয়ার পর কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আমি ড্র্যাগ করে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এটা অনায়াসে দেখা যাচ্ছে যে এই জায়গাটা মূলত এখান থেকে রিমুভ হয়ে গেছে। ঠিক এভাবে আমরা এই জায়গাটাকে রিমুভ করতে পারি। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে যে কথাটি ছিল এই কথাটি এখন এখান থেকে মুছে গেছে। যে কথাটি এখানে ছিল সেই কথাটি এখান থেকে মুছে গেছে এবং বোঝা যাচ্ছে না যে এখানে অন্য কোনো কথা ছিল। ঠিক এভাবে আমরা পুরো ফর্মের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা অংশকে আমরা এডিট করে দেবো। যেমন আমি এই জায়গাটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল অল্টার চেপে ধরে শিফট প্রেস করে ধরবো। এই কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ধরে আমি এই জায়গাটাকে ঠিক এভাবে এডিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা খুব সহজেই এডিট হয়ে গেছে। অর্থাৎ এখানে কি লেখা ছিল সেটা তো গেছেই এবং কোনোভাবেই এটা বোঝা যাচ্ছে না যে এটা এডিট হয়েছে। তো ঠিক এইভাবে ফর্মটাকে আমরা যে কোনো জায়গাকে এডিট করে নিতে পারি খুব সহজেই। এবং কোনো একটা জায়গাকে যদি এডিট করার দরকার হয় তাহলে সেটাকে খুব সহজেই আপনারা এখান থেকে এভাবে এডিট করে নিতে পারবেন। তো এভাবে আপনাদের প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা জায়গাকে একটু জুম করে নেবেন। প্রথমে আগে আপনাদেরকে একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর আপনারা এইভাবে ঠিক এডিট অপশনটি কাজ করতে পারবেন। এটা হবে ফর্মে এডিট করে নেওয়া। আর লেখার ক্ষেত্রে যদি আপনারা কম্পিউটারে লিখতে চান সেক্ষেত্রে আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করে নিতে পারি। টাইপ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা অনায়াসে সেটাকে আবার টাইপ করে নিতে পারবো। তো ফর্ম থেকে হাতের লেখা মুছে ফেলার জন্য এই একটি টেকনিক। এছাড়াও আরও একটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে মূলত ক্লোন টুল ব্যবহার করা। এই ক্লোন টুল ব্যবহার করেও আমরা ক্লোন স্ট্যান্ড টুল ব্যবহার করেও আমরা মূলত কোনো একটি লেখাকে এখান থেকে মুছে ফেলতে পারি। যেমন ক্লোন টুল সিলেক্ট করা আছে, এরপর আমি এই টুলটাকে একটু বড় করে নেব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সোর্স ফাইলটাতে ক্লিক করে কপি করে নিতে হবে এবং এই জায়গায় এসে পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে পার্সেন্টেজটাকে আমি একটু 100 করে নেব, এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে নেব এবং সোর্স ফাইলটাকে কপি করে নেব এবং এই জায়গায় এসে পেস্ট করে দেবো। তো ক্লোন টুল ব্যবহার করেও আমরা মূলত এই কাজটি করতে পারি খুব অনায়াসে। খুব সহজেই আমরা ক্লোন টুল ব্যবহার করেও আমরা কোনো একটা লেখাকে খুব সহজে এখান থেকে মুছতে পারবো। তবে সবচেয়ে বেশি সহজ পদ্ধতি এবং সবচেয়ে কম সময়ে অনেক বেশি কাজ করা যাবে আপনারা যদি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেন এবং সোর্স ফাইলটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল অল্টার চেপে ধরে এই লেখার উপরে বসিয়ে দেন। কন্ট্রোল অল্টার চেপে ধরে এই লেখার উপরে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার লেখাটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে এখান থেকে মুছে যাচ্ছে। তো এভাবে মূলত আপনারা কোনো একটা ফর্মকে এডিট করতে পারবেন খুব সহজে এবং নিমিষেই ফর্মটাকে এডিট করা যাবে। এভাবে আপনাদের যেখানে যেখানে পরিবর্তন দরকার সেখানে আপনারা পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করে নেওয়া সহজ হবে এবং স্ক্যান করে আপনাদেরকে মূলত ফটোশপে নিতে হবে। এই ফাইলটিকে স্ক্যান করে ফটোশপে ফাইলটি নেওয়ার পর আপনারা সেখান থেকে এডিট করে নিতে পারবেন এভাবে। আর এখানে আরেকটি কাজ দেখিয়ে দিই, সেটি মূলত এই জায়গাটাতে যেমন এই লাইনগুলো চলে আসছে। তো এখানে সিলেকশনটা একটু নিচের দিক থেকে নিতে হবে, অর্থাৎ এই লাইনটির থেকে নিচেও একটু নামবে। অর্থাৎ এখানে লাইনটি থেকে একটু নিচের দিকে নামাবেন। কন্ট্রোল অল্টার চেপে ধরে শিফট প্রেস করে অবস্থায় এটাকে যদি আপনি ড্র্যাগ করে এই দিকে দিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে খুব সহজেই এই লাইনটার ভিতরে যে লেখাগুলো ছিল সেটা মুছে গেছে এবং লাইনটাও ঠিকঠাক আছে। তো এভাবে মূলত লাইনগুলো সহ আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর শিফট সহ প্রেস করে দেবেন। কন্ট্রোল অল্টার শিফট একসাথে প্রেস করা অবস্থাতে এই কাজটি করে নেবেন। তো এইভাবে মূলত আপনারা এডিট করতে পারবেন। আমি পুরো ফর্মটাকে এডিট করছি না, এডিট করলে অনেক বেশি সময় লাগবে, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।